Hello everyone, today we are going to learn about digestion. Now, digestion key. So, digestion it is the breakdown. Now, কিসের breakdown? Breakdown of large, insoluble food into smaller and soluble form. এটাকে আমরা বলতেছি digestion. Now, এখন আমরা যদি ইমাজিন করি আমরা যে খাবার দাবার খাই, ধরো আমি আজকে একটা ব্রেড খেলাম, ওকে? সো ব্রেড, দিস ইজ ভেরি লার্জ অ্যান্ড অলসো ইট ইজ ইনসলিবল, দ্যাট ইজ এটা পানিতে ডিজলভ হবে না। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কি করতেছে, এই এই ধরনের ফুডগুলোকে our digestive system is turning this large insoluble food into smaller, very small size, which is soluble. মানে এত ছোট সাইজ করতেছে, দ্যাট ইজ যেগুলো আর কি ব্লাডের সাথে মিক্স করতে পারবে, ওকে? সো ইট ইজ মেকিং দিস small size plus it is making it soluble so that it can be absorbed into the blood. তো আমরা যাই খাবার দাবার খাচ্ছি না কেন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ফার্স্ট এটাকে ব্রেকডাউন করবে, এত ছোট ব্রেকডাউন করবে যাতে করে এটা আমাদের ব্লাডে মিশতে পারে। তো ইমাজিন করাই যাচ্ছে যে কতটুকু ছোট হচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট আমাদের জাস্ট কয়েকটা জানতে হবে যে কয় ধরনের ডাইজেশন আছে। নাও দেয়ার আর টু টাইপস অফ ডাইজেশন মেইনলি আমাদের বডিতে যেটা হয়। Now there are two types of digestion. Number one, physical, or এটা ঠিক আরেকটা নাম হচ্ছে mechanical digestion. Now এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে আমাদের ফুডটা ফিজিক্যালি ব্রেকডাউন হচ্ছে। বডির মধ্যে যেমন মাউথে বাই দি অ্যাকশন অফ টিথ ফুডটা ব্রেকডাউন হচ্ছে, অর স্টামাকের মধ্যে চার্নিং এর মাধ্যমে আমাদের ফুড ব্রেকডাউন হয়। এখন চার্নিং মানে কি? আমরা জানি আমাদের স্টমাক ইজ আ মাস্কুলার ব্যাগ, সো ব্যাগটা নিচের থেকে একদম একটা প্রেশার সৃষ্টি করে, ভিতর থেকে একটা চাপ দেয়। তো ওই চাপের কারণেই ফুডগুলা একটু ফিজিক্যালি ব্রেকডাউন হয়। তো এইগুলোকে আমরা বলতেছি ফিজিক্যাল অর মেকানিক্যাল ডাইজেশন। আরেক ধরনের ডাইজেশন হয় যেটা বেশি আকারে হয়, সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। তো আমরা অলরেডি পুরনো পড়া থেকে জানি যে আমাদের এনজাইমস ব্রেকডাউনে হেল্প করে। সো এখানে যে কেমিক্যাল ডাইজেশন হচ্ছে সেটা মেইনলি এনজাইমস দ্বারা হচ্ছে, ওকে? এখন সবগুলা ডাইজেশনই কি করতেছে, আমাদের ফুডের সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে, ওকে? তো যত বেশি সারফেস এরিয়া বাড়াবে তত বেশি আমাদের জন্য ভালো। অত 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 জিনিসগুলার, যেমন ধরো ফিজিক্যাল ডাইজেশনের মধ্যে যদি ফিজিক্যালি ব্রেকডাউন হয় অ্যান্ড দ্য সারফেস এরিয়া ইনক্রিজেস, তো পরের স্টেজে দেখা যাবে যে এনজাইমসগুলা তাদের উপরে আরও পারফেক্টলি কাজ করতে পারবে। এখন আমরা যে খাবার দাবার খাচ্ছি, সো ফুড, why do we consume food? So we consume food for growth, for repair, for হতে পারে মুভমেন্ট, ওকে, অ্যান্ড এক্সেট্রা। এগুলোর জন্য what do we need food, and also respiration, which will provide us energy. তো এই এনার্জি দিয়ে আমরা আসলে এইগুলা কাজ করে থাকি। এখন ফুডটা খুব বড় সাইজের থাকে,
তো আমরা ছোট সাইজকে ছোট সাইজে কনভার্ট করি বাই দি প্রসেস অফ ডাইজেশন। এখন আমরা মেইনলি ফুডকে ফার্স্টে কি করি, আমরা খাই। তো এটাকে আমরা বলে থাকি ইনজেশন। তো দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস দ্যাট উই ডু, দ্যাট ইজ উই টেক ইন ফুড ইনটু আওয়ার মাউথ অ্যান্ড দেন আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্ট দ্য ফুড। এটা আমরা ডাইজেশন প্রসেসে বলতেছি। থার্ড থিং which our body does is absorb the digested food, যেটাকে আমরা বলে থাকি প্রসেস হিসাবে অ্যাবজর্পশন। ফোর্থ থিং, আমাদের বডি কি করে, এই যেগুলা আনডাইজেস্টেড ফুড সেগুলোকে বডি বের করে ফেলে ইন দ্য ফর্ম অফ ফিশিস, সেটাকে বলতেছি আমরা ইজেশন। অ্যান্ড লাস্টলি যেগুলো অ্যাবজর্ব ফুড আমরা পেলাম সেটা আমাদের বডি কোনো ইউজফুল জিনিস বানায়, সেটাকে বলতেছি আমরা অ্যাসিমিলেশন। ওকে, আর কিছু জিনিস আছে যেমন প্রোটিন, এগুলো আমাদের বডি স্টোর করতে পারে না, তো এটাকে হার্মলেস আকারে বা অন্য কিছুর ইউজফুল প্রোডাক্টের মধ্যে কনভার্ট করে কিছু জিনিস ডিসকার্ড করে বডি সেটাকে ইউজ করে, সেটাকে আমরা বলতেছি ডিঅ্যামিনেশন। তো এইগুলোর প্রসেস আমাদের বডিতে হয়ে থাকে এবং আমরা চ্যাপ্টার এরেক্সাল চ্যাপ্টার 4-এ মেনলি এগুলো নিয়ে ডিসকাস করি। এখন মেইনলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের লেভেলিংটা মাস্ট জানতে হবে। বায়োলজির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেভেলিং। সো অবশ্যই ডাইজেস্টিভ সিস্টেমের অনেকগুলা অর্গ্যানস কাজ করতেছে, ওগুলার সবগুলার আমাদের লেভেলিং আগে জেনে নিতে হবে অ্যালং উইথ ডায়াগ্রাম। এরপর আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্সটা মানে বলতে কি বোঝাচ্ছি, যে ফুডটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো ফার্স্ট আমরা মুখে খাবার নেই, তো মাউথে যাবে, মাউথের পরে এটা যাবে হচ্ছে ইসোফ্যাগাসে। না হোয়াট ইজ ইসোফ্যাগাস? ইসোফ্যাগাস ইজ এ টিউব। ওকে, একটা টিউব, এটাকে আমরা অনেক সময় বলে থাকি ফুড পাইপ, এখানে আমরা অনেক সময় বলে থাকি ফুড টিউব অর পাইপ। এটা দিয়ে খাবারটা মানে মাউথের থেকে একটা টিউব দিয়ে এটা ইট উইল রিচ টু দ্য স্টামাক। ওকে, স্টামাক কি? স্টামাক ইজ এ মাস্কুলার ব্যাগ। দেন স্টামাক থেকে খাবারগুলো যাবে আমাদের স্মল ইন্টেস্টাইনে। ওকে, স্মল ইন্টেস্টাইনের অনেকগুলো অংশ আছে, ইন্টেস্টাইন অনেকগুলো অংশ আছে। ফার্স্ট অংশের নাম আমরা বলতেছি ডিওডিনাম, অ্যান্ড এডেক্সেলে সেকেন্ড অংশের নাম হচ্ছে ইলিয়াম। মানে আসলে এটার আরও কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলো এডেক্সেলায় মেনশন করে নাই, জাস্ট ডিওডিনাম ইন ইলিয়াম দিয়ে আমরা করতেছি। ওকে, সো ডিওডিনাম অ্যান্ড দেন ইট উইল রিচ দি ইলিয়াম। তারপর ইলিয়ামের পরে এটা যাবে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইন আবার এটার দুইটা অংশ, একটাকে আমরা বলতেছি কোলন অ্যান্ড দেন ইট উইল রিচ টু দি রেকটাম। ওকে, সো এই আপাতত এতটুকু সিকোয়েন্স আমাদের ফলো রাখতে হবে, দ্যাট ইজ আমাদের আর কি ফুডটা এখান থেকে এখানে পাস করতেছে। এবং আরেকটা স্পেশাল কিওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেরিস্টালসিস। নাও হোয়াট ইজ পেরিস্টালসিস? পেরিস্টালসিস is the rhythmic contraction and relaxation of circular and longitudinal muscle which moves the food. আমরা আমরা আসলে ফুড বলি না, which moves the bolus means হচ্ছে food along the gut. এটাকে বলতেছি আমরা পেরিস্টালসিস।
এটা হচ্ছে এক ধরনের ইনভলান্টারি অ্যাকশন, দ্যাট মিনস উই ক্যান নট কন্ট্রোল দিস অ্যাকশন। যখন আমরা কোনো খাবার দাবার গিলতেছি, ইম্যাজিন করো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা তো অনেক বড় একটা পাইপ, গলার থেকে নিয়ে মানে মাউথ থেকে একদম এইনাস পর্যন্ত একটা বড় একটা টিউব পাস করেছে, আহ, যেটার ভিতর দিয়ে ফুডটা আসলে পাস করছে, এবং ফুডটা অটোমেটিক্যালি এটা যাচ্ছে বাই হুইচ প্রসেস, বাই দ্য প্রসেস অফ পেরিস্টালসিস। পেরিস্টালসিসের কারণে কিন্তু ফুডটা মানে ট্রাভেল করতেছে অ্যালং দ্য টিউব। সো মাউথ থেকে এনাস পর্যন্ত যে টিউব, সেটার নাম হচ্ছে, আমরা বলে থাকি, এক এক বইতে এক এক রকম লেখে। কিছু কিছু বইতে লেখে এলিমেন্টারি ক্যানেল, কিছু বইতে লেখে গাট, এটসেট্রা, এরকম। ওকে, সো সিকোয়েন্সটা হচ্ছে এরকম: ফার্স্টে মাউথে আসবে, দেন যাবে, আমরা যখন ফুডটাকে গিলবো তখন এটা আমাদের ফুড পাইপে এন্টার করবে, হুইচ ইজ কল্ড দি ইসোফেগাস। দেন ইসোফেগাসে পেরিসালসিস প্রসেসে ইট উইল এন্টার ইনটু দ্য মাস্কুলার ব্যাগ, যেটার নাম হচ্ছে স্টামাক। স্টামাকের পরে এটা যাবে হচ্ছে ডিউডেনামে, হুইচ ইজ দি ফার্স্ট পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন। অ্যান্ড দেন একদম লাস্ট পার্টে যাবে, যার নাম হচ্ছে ইলিয়াম, and then it will enter into the large intestine, which is called colon. এরপরে ফুড, এরপরে এগুলো পাস করবে রেকটামে, এটা হবে 7, and then eventually it will reach into the anus. এখান থেকে ফিসিসগুলা বের হয়ে যাবে বডি থেকে। সো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ডাইজেশন বুঝতে হলে আমাদের কার্বোহাইড্রেটের কম্পোজিশনটা ভালো করে জেনে নিতে হবে। তো কার্বোহাইড্রেটের বেসিক্যালি তিনটা গ্রুপে আমরা জেনে আসছি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, এদেরকে আমরা বলে থাকি সিম্পল সুগার। তিনটা এক্সাম্পল: গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যান্ড দেন গ্যালাক্টোজ। এগুলো হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট সুগার, মানে সাইজে সবচেয়ে ছোট। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের টার্গেট এটাই থাকবে, সে যে কোনো কার্বোহাইড্রেটকে এই ফর্মে নিয়ে আসবে, দ্যাট ইজ মনোস্যাকারাইড ফর্মে নিয়ে আসবে। তো ডাইস্যাকারাইডও আমাদের জেনে নিতে হবে। স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে সুগার। এটারও তিনটা এক্সাম্পল আছে: ল্যাকটোজ, সুক্রোজ, অ্যান্ড দেন ম্যালটোজ। সো ম্যালটোজ কি দ্বারা মানে কি দ্বারা কম্পোজড? দুইটা গ্লুকোজ দ্বারা কম্পোজ। সুক্রোজ সেম গ্লুকোজ প্লাস fructose, and then lactose, this is glucose plus galactose. And then আমাদের হচ্ছে পলিস্যাকারাইড। পলি কথাটা মানে হচ্ছে মেনি, দ্যাট মিনস এখানে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে বন্ড ফর্ম করে লম্বা একটা চেইন হয়েছে। তো স্টার্চ একটা এক্সাম্পল অফ পলিস্যাকারাইড, দেন গ্লাইকোজেন, অ্যান্ড দেন সেলুলোজ। সো এগুলো আমাদের সিলেবাসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এই এই ফুল সেকশনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ভালো আইডিয়া জেনে রাখতে হবে। ওকে, সো এখন আমরা মোটামুটি এই বেসিক জিনিসটা জেনে গেছি। তো ফার্স্ট, কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হচ্ছে আমাদের মাউথে। ওকে, তো মাউথে মেইনলি দুই ধরনের ডাইজেশন হচ্ছে, একটাকে আমরা বলতেছি ফিজিক্যাল অথবা মেকানিক্যাল ডাইজেশন। সো কার্বোহাইড্রেট রিচ যে কোনো একটা ফুডের আমরা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল আমরা নিলাম হচ্ছে ব্রেড। ওকে, কোনো পাউরুটি টুকরা। সো পাউরুটির মধ্যে কার্বোহাইড্রেট আছে, ইট কন্টেন্স সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ইট অলসো কন্টেন্স স্টার্চ। তাহলে ব্রেড কন্টেন্স হোয়াট? ব্রেড কন্টেন্স স্টার্চ। এখন এই স্টার্চটাকে আমাদের ডাইজেস্ট সিস্টেম কি করবে? একদম ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে একদম সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবে, which is called monosaccharide.
তো এটা একবারে ব্রেকডাউন করতে পারে না, এটা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে। ফার্স্টে স্টার্চটা ব্রেকডাউন হবে ম্যালটোজে, অ্যান্ড দেন এই ম্যালটোজটা ব্রেকডাউন হবে ইনটু গ্লুকোজে। ওকে, তো স্টার্চ থেকে ম্যালটোজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দেন ম্যালটোজ থেকে গ্লুকোজ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই জিনিসটা পরে আমাদের বডি কি করবে, অ্যাবজর্ব করে ফেলবে। তো ফার্স্ট ডাইজেশন আমরা কি বলছিলাম, যে ফিজিক্যাল আর মেকানিক্যাল ডাইজেশন হবে ইন আওয়ার মাউথ। দ্যাট ইজ, ফিজিক্যাল বা মেকানিক্যাল ডাইজেশন বলতে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ আমাদের তিত ফুডটাকে ব্রেক ডাউন করবে। তুমি ইম্যাজিন করো আমার এরকম একটা বড় স্লাইস অফ ব্রেড আছে, সো দিস ইজ ব্রেড। তিত কি করবে, এটাকে ছোট ছোট অংশের মধ্যে ভাগ ভাগ করবে, এবং এটা করলে অ্যাডভান্টেজটা কি, আমাদের যখনই কোয়েশ্চেন এরকম করবে, আমাদের এইসব টেকনিক্যাল টার্মস বা কি টার্মসগুলো বলে নিতে হবে, যে বাই দ্য অ্যাকশন অফ টিথ দিস ব্রেড ইজ ব্রোকেন ডাউন ইন্টু স্মলার পার্টস। স্মলার পার্টসে যখনই ভাঙা হবে তখনই ব্রেডের সারফেস এরিয়া বেড়ে যাবে। এখন সারফেস এরিয়া বাড়লে অ্যাডভান্টেজটা কোথায়, অ্যাডভান্টেজটা হচ্ছে এনজাইমস তাদের উপরে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। ওকে, সো এনজাইমস ক্যান ওয়ার্ক অন দেমটা হচ্ছে ফুড, দিস স্মল পিসেস অফ ব্রেড ক্যান ওয়ার্ক অন দেম এফিশিয়েন্টলি। তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি ব্রেকডাউন হবে। এনজাইম যদি খুব তাড়াতাড়ি ভাঙতে পারে তাহলে আমাদের ডাইজেশনও তাড়াতাড়ি হবে। এরপর এরপর মাউথের মধ্যে কেমিক্যাল ডাইজেশন হবে। এখন কেমিক্যাল ডাইজেশন আমরা আগেই জানি যে এটা হচ্ছে এনজাইমস দ্বারা ব্রেকডাউনকে বলছি। তো আমাদের মাউথের মধ্যে উই হ্যাভ স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, স্যালাইভারি গ্ল্যান্ড একটা কেমিক্যাল রিলিজ করে যার নাম হচ্ছে স্যালাইভা। স্যালাইভা জিনিস কি, মুখের মধ্যে একটা, আমি যদি তোমাদেরকে তেঁতুলের কথা বলি বা চটপটি কথা বলি বা হাজমোলার কথা বলি, মুখের মধ্যে একটা পানি এসে পড়ে, তো এই পানিটাই হচ্ছে আসলে স্যালাইভা। তো স্যালাইভা is released from the salivary gland in the mouth, and this saliva contains an enzyme called amylase. Okay, এটাকে আমরা অনেক সময় বলে থাকি salivary amylase। কেন, কারণ এটা স্যালাইভা থেকে পাচ্ছি। সো amylase, সবসময় মনে রাখতে হবে লাস্টে যদি এএসি থাকে, ইন জেনারেল এএসি থাকলে ইট রেফার্স টু অ্যান এনজাইম। সো amylase এটা কি, দিস ইজ অ্যান এনজাইম। তো আমরা অলরেডি এনজাইমের প্রপার্টি জানি, যে এনজাইম সবার উপরে কাজ করে না, পার্টিকুলার সাবস্ট্রেটের উপরে কাজ করে। ওকে, সো দিস amylase works on the starch. It breaks down starch into maltose. ওকে, তাহলে আমরা স্টার্চের স্ট্রাকচার তো জানি, স্টার্চের স্ট্রাকচার হচ্ছে এরকম বড় লম্বা চেইন। এই লম্বা চেইনকে একটু ছোট অংশে করলাম, কিসে অংশ করলাম, এরকম দুইটা দুইটা অংশ করলাম, এরকম একটা অংশ, এরকম একটা অংশ, মানে ডাইস্যাকারাইড তৈরি হয়ে গেল, ছোট একটু এই চেইন থেকে এরকম ছোট হয়ে গেল। সো দিস ইজ মাল্টোজ। নাও মাউথের মধ্যে এতটুকু ডাইজেশন হবে। এরপরে আমরা আবারও ওই সিকোয়েন্সটা যদি মনে করি, সিকোয়েন্সটা কি ছিল, ফার্স্টে হচ্ছে মাউথের পরে এটা যাবে ইসোফেগাসে। সো ইসোফেগাসে ফুডটা পাস করার পরে ইট উইল এন্টার ইনটু দ্য স্টামাক। ওকে, সো স্টামাকের মধ্যে কিছু স্পেশাল ঘটনা ঘটে, দ্যাট ইজ স্টামাকের মধ্যে আবারও, আমরা এখানে স্টামাক লিখি, স্টামাকের মধ্যে আবারও ফিজিক্যাল ডাইজেশন হবে। ওকে, ফিজিক্যাল অর মেকানিক্যাল আরেকটা নাম। এখন এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা চার্নিং।
তো দিস ইজ কল্ড চার্নিং। চার্নিং চার্নিং মানে কি? চার্নিং মানে হচ্ছে এরকম আমাদের মাসকুলার ব্যাগ তারা নিজেরাই একটু কন্ট্র্যাক্ট করবে। এই কন্ট্রাকশনের ফলে ভিতরে যে ফুডগুলো থাকে ওগুলো ফিজিক্যালি ব্রেকডাউন হয়। তো আমরা আবারও বলবো, ফিজিক্যালি ব্রেকডাউন হলে ফুডের যে সারফেস এরিয়া সেটা বেড়ে যাবে। অ্যান্ড আমরা আমাদের আমরা যখন যে কোনো খাবার দাবার খাই তখন ওই ফুডটাকে আমরা আর ফুড বলি না, তখন আমরা সেটাকে বলে থাকি বৌলাস। তো বৌলাস এখান থেকে এখানে নিচে যাবে, অ্যান্ড দেন স্টামাক থেকে যে জিনিসগুলো বের হয় সেটার আবার নাম পাল্টিয়ে যায়, তখন আমরা সেটাকে বলি কাইম। তো এরকম অনেকগুলো টার্ম আছে, এটা নিয়ে এখন আমরা আর কনফিউজ বা এটা নিয়ে আর এত চিন্তা করলাম না, আমরা জাস্ট ফুড করেই বলতে থাকি। তো এখন স্টামাকে আরো দুইটা ঘটনা ঘটে স্পেশাল, দ্যাট ইজ দ্য ওয়ালস অফ দ্য স্টামাক রিলিজেস হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমরা এখানে লিখি ওয়ালস অফ দ্য স্টামাক রিলিজেস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা দুইটা ফাংশন মাস্ট মেমোরাইজ করে রাখতে হবে, ইন্ডিভিজুয়াল এভাবে কোয়েশ্চেন্সগুলো করা হয়। HCl এর ফাংশন কি? ইট কিলস germs slash bacteria in the food. ফুডের মধ্যে যদি কোনো ধরনের এরকম জার্মস বা ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেটাকে মেরে ফেলে। কে মারে? দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা যে ভেলপুরি খাই, রাস্তায় যে খোলা ভেলপুরি, খোলা চটপটি ফুচকা, তো ওটার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, বাট স্টিল আমরা অসুস্থ হই না। কেন? থ্যাংকস টু দিস HCl আমাদেরকে বাঁচিয়ে দেয়। Second function of this hydrochloric acid is that it provides an optimum pH. Provides optimum pH for the enzyme in the stomach. তো স্tomachের মধ্যে আমরা আমরা প্রোটিন ডাইজেশনে শিখব যে প্রোটিনকে ভাঙার জন্য একটা এনজাইম রিলিজ হয় ইন দি স্টমাক। তো সেটার অপটিমাম পিএইচটা আবার HCl প্রোভাইড করে। তো কার্বোহাইড্রেটের জন্য আমাদের স্টমাকের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ডাইজেশন হয় না। তো জাস্ট এই অ্যাসিডের কথাটা আর কি, আর আর কোনো ওইভাবে এনজাইম ইনভলভ হচ্ছে না। এখন স্টমাক থেকে ফুডটা আসবে into the small intestine. The first part of the small intestine is called the duodenum. ডিউডেনামের মধ্যে আমাদের একটা অর্গান আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস রিলিজেস প্যানক্রিয়েটিক জুস। প্যানক্রিয়েটিক জুসের ভিতরে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। সো আমাদের মাউথের মধ্যে তো কমপ্লিটলি স্টার্চটা তো ব্রেকডাউন হয়নি, তাই রিমেইনিং স্টার্চগুলোকে এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কি করছে? ব্রেকডাউন করতেছে অ্যাগেইন ইনটু ম্যালটোজ। সেটা কে করতেছে? এটা আবারও অ্যামাইলেজ করছে, বাট এই অ্যামাইলেজ হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। কেন? কারণ প্যানক্রিয়াস থেকে রিলিজ হচ্ছে। অ্যান্ড দেন ইট প্যাসেস ইনটু দি ইলিয়াম। ইলিয়ামে পাস করার পর কি হয়? দ্য ওয়ালস অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ওয়ালস অফ দি, আমরা বলে নেই ইলিয়ামই বলে ফেলি, walls of the ileum releases an enzyme, একটা এনজাইম রিলিজ করছে যার নাম কি? যার নাম হচ্ছে ম্যালটেজ। ওকে, এএসি আছে মানে এনজাইম। তো আমরা নাম দেখেই বুঝতেছি যে ম্যালটেজ কার উপরে কাজ করার কথা? ম্যালটোজের উপরে কাজ করার কথা। সো ম্যালটোজের উপরে ম্যালটেজ কাজ করবে, অ্যান্ড ইট উইল ব্রেক ডাউন ম্যালটোজ ইনটু হোয়াট? গ্লুকোজ। কারণ আমরা জানি ম্যালটোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ। অ্যান্ড দেন এই গ্লুকোজটা পরে এটা আমাদের বডি কি করবে? অ্যাবজর্ব করে ফেলবে। সো আমরা ডাইজেশন দেখে ফেলছি যে বড় স্ট্রাকচার থেকে বড় রেট ছিল, বডি এটাকে ভাঙতে 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 একদম ইভেনচুয়ালি
গ্লুকোজ করে ফেলছে। ওকে, সো ইন ওয়ার্ডস এটা হচ্ছে আমাদের সামারি। এটার উপরে এডেক্সেলে যে কোনো টাইপের কোয়েশ্চেন করতে পারে। এমন হতে পারে, ধরো মাঝখান থেকে বলতে পারে যে ডিউডোনামে কার্বোহাইড্রেট ডাইজেশনটা বলো, অথবা বলতে পারে মাউথে ডাইজেশনটা বলো, অথবা ফুল বলতে পারে ফার্স্ট টু লাস্ট ডাইজেশনে কীরকম হবে। তো যখনই কোয়েশ্চেন্সগুলো আসে আমরা প্রাইমারি মেইনলি কেমিক্যাল ডাইজেশন নিয়েই জিজ্ঞেস করা হয়। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে একটা পার্টিকুলার এনজাইম কার উপরে কাজ করবে অ্যান্ড হোয়াট উড বি দ্য প্রোডাক্ট। তো এরকম কোয়েশ্চেন এডেক্সেল করতে পারে।